সম্মান আর কোথায় দিতে শিখল বাংলাদেশ। ঘরের মাঠে দাওয়াত দিয়ে এনে ছোট বিষয় নিয়ে রীতিমতো আর্জেন্টিনা ফুটবলারদের লাথি ও ঘুষি পর্যন্ত দিয়েছে বাংলাদেশি ফুটবলাররা। এই প্রচলন কি কখনো ছিল বাংলাদেশের ইতিহাসে? যেখানে অতিথি আপ্যায়নের জন্যেই খ্যাতি বাংলাদেশের, সেখানে এবার কলঙ্ক যেন বয়ে বেড়াতে হবে বাফুফেকেই। যেভাবে আর্জেন্টিনা ফুটবলারদের সাথে বাজে ব্যবহার করেছে বাংলাদেশের ফুটবলাররা, সেটা কি আর নিজেদের সাথে মানানসই? প্রশ্ন তো থেকেই যায়। বাংলাদেশ রাইজিং স্টার ও আর্জেন্টিনার ক্লাব অ্যাথলেটিকো চার্লনের মধ্যকার লড়াই হয়েছে 1-1 গোলে ড্র। তবে মাঠে যা ঘটেছে সেটা ছিল পুরোপুরি লজ্জার, যে লজ্জায় মুখ লুকোতে চাইবে এখন বাংলাদেশ। তবে কি এমন হয়েছিল? খেলার 72তম মিনিটে এই অপ্রীতিকর ঘটনাটি ঘটে। মাঠের মাঝখানে একটি ফাউলকে কেন্দ্র করে প্রথমে খেলোয়াড়দের মধ্যে তর্ক শুরু হয়। শুরুতেই আর্জেন্টিনার একজন খেলোয়াড়কে লাথি দিয়ে বসেন বাংলাদেশের ফুটবলার। মুহূর্তেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং দুই দলের একাধিক ফুটবলার হাতাহাতিতে জড়িয়ে পড়েন। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রেফারি কঠোর সিদ্ধান্ত নেন এবং দুই দলের একজন করে ফুটবলারকে লাল কার্ড দেখিয়ে বহিষ্কার করেন। অতিথি দলের খেলোয়াড়কে লাথি মারা, ঘুষি মারা সবই করেছেন রেড অ্যান্ড গ্রিন রাইজিং স্টার্স দলের 3 নম্বর জার্সিধারী এহসান হাবিব রেদোয়ান। বল দখল নিয়ে লড়াইয়ের পর তিনি লাথি মারেন আর্জেন্টিনা দলের খেলোয়াড়কে। এরপর সেই ফুটবলারটি প্রতিবাদ করতে গেলে আবার তার মাথায় ঘুষি মারেন এই রেদোয়ান। পরে আবার মারতে যান। পুরো ব্যাপারটি ছিল একেবারেই বাড়াবাড়ি। একে তো তারা ছিল বাংলাদেশের অতিথি, এর উপর এমন বাজে কাণ্ড, সব মিলিয়ে একেবারেই যাচ্ছে তাই পরিস্থিতি তৈরি করে ফেলে বাংলাদেশ। যদিও এমন এক কাণ্ডে এখন অনেক প্রশ্নের জন্ম দেবে। এবার লাতিন আমেরিকার 2 দেশ হতে 2টি ক্লাব নিয়ে এসেছিল। এমন ঘটনার পর ভবিষ্যতে তারা আসবে কিনা বাংলাদেশে, সেটাও প্রশ্নবিদ্ধ। হাতাহাতি ধাক্কাধাক্কি তো খেলার অংশ, কিন্তু তাই বলে এভাবে লাথি কিংবা ঘুষি দেয়া তো কোনোভাবেই কাম্য ছিল না। বাংলাদেশ রাইজিং স্টার ও অ্যাথলেটিকো চার্লনের মধ্যকার লড়াই শেষ হয় 1-1 গোলে ড্রতে। তবে জয়টা বাংলাদেশই পেতে পারত। ম্যাচের শুরুতেই বাংলাদেশ পায় কাঙ্ক্ষিত লিড। প্রবাসী উইঙ্গার ইব্রাহিম নেওয়াজ 20তম মিনিটে নিখুঁত শটে জাল খুঁজে দলকে এগিয়ে নেন। প্রথম ম্যাচে ব্রাজিল ক্লাবের বিপক্ষে বড় ব্যবধানে হারের পর এই গোল ছিল দর্শকদের জন্য ফিরতি উচ্ছ্বাসের মুহূর্ত। একই মিনিটে বাংলাদেশের আরেকটি গোল হলেও অফসাইডের কারণে তা বাতিল হয়, যা প্রথমার্ধের সবচেয়ে আলোচিত মুহূর্তগুলোর একটি। এরপর রক্ষণভাগের শক্ত অবস্থানের কারণে লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। তবে দ্বিতীয়ার্ধে অ্যাথলেটিকো চার্লন গোল শোধ করলে শেষ পর্যন্ত ম্যাচের নিষ্পত্তি আসে 1-1 গোলে ড্রতে। আগের ম্যাচে ব্রাজিলের ক্লাবের সাথে হারলেও এবার ড্র যেন বিশাল অর্জন বাংলাদেশের। তবে অনাকাঙ্ক্ষিত ঘটনা সব নষ্ট করে দিয়েছে।